Watch full episodes on Jio Hotstar. বুলেট ট্রেন বোম দিয়ে উড়িয়ে দেওয়ার প্ল্যানিংটাও আমাদের ফ্লপ হয়ে গেল মির্চি বস। কিন্তু যখন আমি এই 5 স্টার হোটেলটা বোম দিয়ে উড়িয়ে দেবো না, তখন পুরো মুম্বাই কেঁপে উঠবে, পুরো ফাটিয়ে দিয়ে। শোন লম্বু, এবার যেন কোনো ভুল নয়, বুঝে গেছিস? আমি মুম্বাই শহরে বোম ব্লাস্ট করানোর কন্ট্রাক্ট নিয়েছি, আর মুন্না মির্চি কখনো ফেল করে না। ঝাকাস। আরে বস, ফেল হওয়ার কোনো প্রশ্নই নেই। আরে বস, আমরা পুরো খাসা প্ল্যান বানিয়েছি, কোনোভাবেই ফেল হবে না বলছি তো। ভরসা রাখুন, বুঝলেন তো? কোনো ব্যাপার না, আমি যা করে পাঠিয়ে দেবে। আমি কোট সোজা পড়েছি আজ। এই দেখুন, আমি টাইমারটা অন করে দিলাম, আর কোথাও একটা বসে কোটটা খুলে ফেলবো, আর সেখানে রেখেই বাইরে কাটা পড়বো। তারপর হোটেল তুম পুরো ফাটিয়ে দিয়ে। এই দুজন তো সকালের খুঁড়তো ভাই মনে হয়, সোজা কথায় মানবে না। 22 का ফ্রিজো। এরা কোথায় আছে কে জানে? রুদ্র, চলো যাওয়া যাক। হ্যাঁ যাবো, কিন্তু তার আগে কমেডি শোটা তো দেখে নাও। ওই ট্রেনের বম্বারটা এখানেও এসেছে, আমি ওকে ওর কোট সমেত ফ্রিজ করে দিয়েছি। ভেরি গুড পারফরমেন্স। আরে ও এতক্ষণ ধরে বেদরা করছে নাকি? আরে একে নিয়ে যে কি করি আমি? কোট রাখার জন্য যাচ্ছে না কেন? আরে যা যা, নড় ওখান থেকে, নড়। আরে ছাড়বো না আজকে আমি ওকে, ছাড়বো না। যত ফটো ফটো। চলো আসো, তোমরা দুজন কি ওকে ধরে নিয়ে আসো। আরে নিজেও ফাঁসবে আর আমাকেও ফাঁসাবে। ওর কোটটা খুলে দিতে হবে। আরে হদারাম, কোটটা খুলিস না, নইলে হোটেলের জায়গা আমরাই ফুর রয়ে যাও। এটা আবার কি আওয়াজ? তাড়াতাড়ি গাড়ি চালান, বোম ফাটতে আর 5 সেকেন্ড বাকি। 5 4 3 আরে মুন্না বস, আমরা এখানে এলাম কিভাবে? ওই হোটেলটা ব্লাস্ট হয়েছে না হয়নি? ও নিজের হুলিয়াটা দেখ, হোটেল নয়, তোর জন্য আমরা সবাই ব্লাস্ট হয়ে গেছি। এটা তো ওই ছেলেটা ফ্রম দ্য ট্রেন। জানতে হবে আমাকে যে ও টয়লেট থেকে ভ্যানিশ হলো কিভাবে। রকি, কাম উইথ মি। এসো। আরে দাঁড়াও বাবা, লিফট লিফট।
আরে আরে আমাকেও ভেতরে আসতে দাও তোমরা। আরে এটা কি করে পসিবল রে বাবা? আমি নিজে ওই 4 জনকে লিফটে ঢুকতে দেখেছি। ও মাই গড, সবাই কোথায় ভ্যানিশ হয়ে গেল? রকি, রকি! কি হলো গ্র্যানি? রকি, ওই ট্রেনের বাচ্চাগুলো ইউ রিমেম্বার? আরে আমি নিজে ওদের সবাইকে এই লিফটে এন্টার করতে দেখলাম, বাট লিফট খোলার পর দেখি কেউ নেই। ওই সব ছেলে মেয়েগুলো আমার সাসপিশিয়াস মনে হচ্ছে, বলছি তোমার রকি। আরে গ্র্যানি, তুমি ভুল দেখেছো প্রবাবলি। ওরা হয়তো অন্য লিফটে উঠে গেছে উপরে। কনফিউশন, তাও আবার 2 টাইমস। হ্যাঁ, আই ডোন্ট থিংক সো। কিছু তো একটা প্রবলেম নিশ্চয়ই আছে। ওয়াও, বাবা কি সুন্দর! দাদা মশাই তো আমাদের জন্য কি সুন্দর সারপ্রাইজ প্ল্যান করেছে। ওয়াও, এটা সত্যি খুব সুন্দর। সব ভালো যার শেষ ভালো। আমি তো এখান থেকে নড়ছি না। দাদা মশাই বলেছে হোটেলে পৌঁছেই জো আঙ্কেলের সাথে দেখা করে নিতে। এটা আবার কিরকম নাম্বার? শুধু 41? হ্যালো হ্যালো আঙ্কেল, আমি রুদ্রা বলছি। ও হ্যাঁ হ্যাঁ রুদ্রা, আই নো। আমি তো কখন থেকে তোমাদের জন্য অপেক্ষায় আছি। সোজা আমার রুমে চলে এসো। আঙ্কেল, আমি আপনাকে আমাদের রুমে ইনভাইট করতে চাই। আমি তো যেতেই চাই, কিন্তু তোমাদের ম্যাজিক্যাল ফ্লোরে আমি কি করে যাব? হ্যাঁ আঙ্কেল, আপনি ওটা নিয়ে ভাববেন না। আপনার রুমের সিলিং এর দিকে দেখুন। হ্যালো জো আঙ্কেল। হ্যালো বন্ধুরা। আরে বাহ, এই রুমটা তো আমার পুরো হোটেলের মধ্যে সবচেয়ে বিউটিফুল। আরে বন্ধুরা, এই অতিথি আপ্যায়ন তো আমার নিজেরই করা উচিত তোমাদের জন্য। তোমরা তো দেখছি আমাকেই গেস্ট বানিয়ে দিলে। আজ খুব আনন্দের সাথেই মন্ত্রীমশাই বুলেট ট্রেনের উদ্বোধন করেছেন। যাত্রীরাও অনেক উৎসাহ নিয়ে ট্রেনে চড়তে বেরিয়ে পড়েছেন। কিন্তু যখন ট্রেন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল, সবার হার্টবিট কিছুক্ষণের জন্য বেড়ে গেছিল। হঠাৎ ট্রেনের ট্র্যাক ভেঙে সোজা সমুদ্রে গিয়ে পড়ে। দেখতে দেখতে ট্রেন সমুদ্রের দিকে এগোতে থাকে। তারপর হঠাৎ ম্যাজিকের মতো কিছু একটা হলো। ট্রেনের ট্র্যাক জল থেকে ওপরে উঠে আবার নিজের জায়গায় চলে আসে। ট্রেন নিজে থেকে আবার সোজা চলতে শুরু করে। কোনো হতাহতের খবর নেই। সবকিছু সময় থাকতেই ঠিক হয়ে যায়। কিন্তু কেউ জানে না যে ট্রেনটা আসলে বাঁচালো কে, কে সেই ব্যক্তি। রুদ্রা, এটা তোমাদেরই কাজ তাই না? তোমরাও তো ওই বুলেট ট্রেনেই ছিলে। হ্যাঁ জো আঙ্কেল, আমাকে করতেই হলো, না হলে গোটা ট্রেনটাই সমুদ্রে ডুবে যেত। আমি ওখানে জল দিয়ে বানানো একটা লোককে দেখি, যাকে দেখে মনে হচ্ছিল অনেকটা ইজিপশিয়ান মামির মতোই। সেই ট্রেনটা ডুবিয়ে দিতে চেয়েছিল, তাই আমায় লড়তেই হলো। ইজিপশিয়ান মামির শেপ? ও আবার বেঁচে উঠলো না তো? আঙ্কেল, আপনি কার কথা বলছেন? তুমি চিন্তা করো না রুদ্রা, শুধু মাথায় রেখো যতদিন তোমরা মুম্বাইতে আছো ম্যাজিক ইউজ করা অ্যাভয়েড করো। যদি কেউ দেখে ফেলে তাহলে সমস্যা হতে পারে। নাও এবার তোমরা ঘুমিয়ে পড়ো, নিশ্চয়ই খুব ক্লান্ত। দেখা করে ভালো লাগলো আঙ্কেল। যতক্ষণ না আমি পুরোপুরি পাওয়ারফুল হয়ে যাচ্ছি ততক্ষণ আমরা রাতেই বেরোবো। হ্যাঁ চলো। ওই লোকটা আসছে, ওকে দিয়েই শুরু করা যাক। এই তুমি আমার কাছে এসো। এই নাও এসে গেছি। এটা আবার কি ধরনের পোশাক পরেছো ভাই? এত রাতে তুমি কোন নাটকের শো করতে যাচ্ছ নাকি? নাটক? তুমি আমার চোখের দিকে তাকাও।
কেন তাকাবো? আমি আমার ইচ্ছে মতো সব করি। এটা কি রকম পোশাক পরেছো? হ্যাঁ, আমি চললাম, টাটা, বাই বাই। চরণ দাস, ওই লোকটা আমাকে ভয় পর্যন্ত পেল না। বাস, মুম্বাইতে কেউ আপনার মতো মাম্মিকে নয়, শুধু নিজের মাম্মিকেই ভয় পায়। এখানকার লোক ভূত প্রেত এসবে বিশ্বাস করে না। কিন্তু কেউ যদি আমাকে ভয় না পায়, আমার চোখের দিকে না তাকায়, তবে আমি ওদের পাওয়ার কেমন ভাবে টানবো? আইডিয়া। এবার সবাই নিজে থেকে এসে আমার চোখের দিকে তাকাবে আর সব ভুলে যাবে। মিউজিক। এটা ওর কিসের আওয়াজ? মনে হচ্ছে কোনো শো হচ্ছে। যাই গিয়ে দেখি আসি। কোনো আর্টিস্ট এসছে নাকি? মনে হচ্ছে কোনো কনসার্ট চলছে। থ্যাংক ইউ। তাহলে কেমন লাগলো আমার ডান্স? খুব ভালো লেগেছে। খুব ভালো। তাহলে আর একটা সারপ্রাইজের জন্য রেডি হয়ে যাও। তাকাও আমার চোখের দিকে। দেখো। চলে আয়, চলে আয়। সমস্ত মানুষের শক্তি আমার মধ্যে চলে আয়। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.